আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন গাইস। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে, বিকজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল সেকশনে, অর্থাৎ OB33 আপডেটে গোল্ড রয়্যাল সেকশনে কোন নতুন বান্ডিল অ্যাড করা হবে এন্ড গাইস আমাদের যে ইলেকট্রিক শক বান্ডিলটা আছে ওইটা গেমের ভিতরে কবে রিটার্ন আসবে। এছাড়াও গাইস আমাদের OB33 আপডেটের পরে বেশ কিছু চেঞ্জেস আসবে, তো ওই চেঞ্জেসগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব। এন্ড গাইস আমাদের যে ওয়ান পাঞ্চ ম্যানের ইভেন্টটা আছে, আই মিন ওয়ান পাঞ্চ ম্যানের বান্ডিল, ওয়ান পাঞ্চ ম্যানের M8087 এর গান স্কিন, সো ওই ইভেন্টটা কিন্তু আবারও রিটার্ন আসবে। ওইটা নিয়েও কিন্তু কোন একটা লিক্স আছে, তো ওইটাও আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব। তো এক কথায় বলতে গেলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে আছে। সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও এন্ড চ্যানেল ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো লেটস সি আওয়ার টুডেস ভিডিও। গাইস, প্রথমেই আমি তোমাদেরকে ল্যাম্বরগিনি কার একটা স্কিন দেখাবো, যেটা কিন্তু পুরো স্পোর্টস কার এন্ড পুরো অপিক লেভেলে লাগছে আমার কাছে। সো তোমরা এখানে কারের স্কিনটা দেখতে পাচ্ছ এন্ড এটা অ্যাডভান্স সার্ভার আপাতত নট রেডি দেখাচ্ছে। সো আমাদের OB33 আপডেটের আগে যদি এখানে রেডি চলে আসে তাহলে কিন্তু OB33 আপডেটে আমরা স্পোর্টস কারটাকে গেমের ভিতরে দেখতে পারবো। এন্ড গাইস, স্পেশালি কারের অ্যানিমেশন আমার কাছে কিন্তু জোস লাগছে। সো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। গাইস, আমরা এবার কথা বলি OB33 আপডেটের পর ট্রেনিং মোডে কি চেঞ্জেস আসবে। সো তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিং মোডের যে স্টিল লবিটা আছে, সো ওইখানে যে মাঝখানে তিনটা দেওয়ালের মতো থাকে আর কি, তিনটা না দুইটা সরি, সো ওই দেওয়ালটাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। মানে এখন কিন্তু তোমরা আরো খুব সুন্দরভাবে মুভমেন্ট করে ওইখানে ট্রেনিংটা করতে পারবা। সো গাইস, এই আপডেটটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। গাইস, বর্তমানে তোমরা যদি সিএস র‍্যাঙ্ক অর্থাৎ ক্লাস স্কোর র‍্যাঙ্ক ম্যাচ থেকে ব্যাক করে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ক্লাস স্কোর থেকে ব্যান করা হয় একদিনের জন্য। সো আমাদের কিন্তু OB33 আপডেটে এরকম একটা সিস্টেম আসবে, তোমরা যদি ক্লাস স্কোর ম্যাচ থেকে ব্যাক নিতে চাও সেই ক্ষেত্রে তোমাদের সামনে এরকম একটা ওয়ার্নিং আসবে, যেখানে বলা হবে তুমি যদি এই ম্যাচ থেকে ব্যাক নাও আর কি, সেই ক্ষেত্রে তোমাকে ব্যান করা হতে পারে। প্লাস কিন্তু এই সিএস ম্যাচের যে কোনো রিওয়ার্ডগুলো থাকে আর কি, ওই রিওয়ার্ডগুলো তুমি পাবা না। সো এরকম একটা ওয়ার্নিং আসবে। সো গাইস, এই সিস্টেমটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, বিকজ অনেক সময় আমাদের দেখা যাচ্ছে মনেই থাকে না, আমরা সিএস ম্যাচ থেকে ব্যাক করে ফেলি এন্ড পরে যে আফসোস করা লাগে সারাদিন আর সিএস ম্যাচে ঢুকতে পারি না। সো এই আপডেটটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। গাইস, আমাদের কিন্তু OB33 আপডেটটা আসবে 21শে মার্চ। সো এই 21শে মার্চ আপডেটটা আসার সাথে সাথে গাইস আমাদের গেমের ভিতরে সবচেয়ে বড় যে চেঞ্জেসটা আসবে বা সবচেয়ে বড় যে আপডেটটা আসতে আছে এই OB33 তে, সেইটা হচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু নেপাল সার্ভারকে অ্যাড করা হচ্ছে। মানে গাইস, হয়তোবা নেপালে কোনো প্রবলেম হয়েছে, অথবা নেপালে দেখা যাচ্ছে মেম্বার কম, ফ্রি ফায়ারের অডিয়েন্স কম, এই জন্য হয়তোবা তাদের ম্যাচ মেকিং এ কোনো প্রবলেম হচ্ছে। সো এই জন্য কিন্তু গ্যানা ফ্রি ফায়ার নেপালকে আমাদের বাংলাদেশ সার্ভারে অ্যাড করে দিচ্ছে। সো গাইস, এইটা শোনার পর তোমরা কে কে খুশি হইছো এন্ড কে কে খুশি হও নাই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। গাইস, আমার তো একদিকে খুশি লাগতেছে যে আমাদের সার্ভারে নতুন মেহমান আমরা পাবো, আবার অন্যদিকে খারাপও লাগতেছে যে এতদিন আমরা খেলতাম একদম নিশ্চিন্তে খেলতাম আর কি, যে আমাদের মেসেজ জাস্ট বাংলাদেশিরাই পড়বে, বাট এখন আবার অনেক সময় দেখা যাচ্ছে নেপালি প্লেয়ারগুলো পড়বে। সো সেই ক্ষেত্রে তাদের সাথে কথাবার্তা বলতে আবার একটু প্রবলেম হবে। সো আস্তে আস্তে যদিও আমরা শিখে যেতে পারবো বা তাদের সাথে কথা বলে অভ্যস্ত হয়ে যাবো, যেমন আগে আমরা ইন্ডিয়ানদের সাথে কথা বলতে পারতাম। তবে কি সবচেয়ে ভালো হইতো যদি আবারও ইন্ডিয়া সার্ভার এন্ড বাংলাদেশ সার্ভারটাকে অ্যাড করে দিত, তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। সো তোমরা কি বলো, যদি বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারটাকে অ্যাড করে দিত তাহলে কি ভালো হইতো কি না অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর যাই হোক, আপাতত যেটা কনফার্ম সেটা হচ্ছে আগামী 21শে মার্চ কিন্তু আমাদের OB33 আপডেটের পরে বাংলাদেশে নতুন সদস্য হিসেবে নেপাল ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো কে কে খুশি হইছো অবশ্যই কমেন্ট করে জানাই দিও। গাইস, এখানে তোমরা কিছু মিউজিকের লোগো দেখতে পাচ্ছ। সো এখানে যতগুলো মিউজিক দেখতে পাচ্ছ এই সবগুলো মিউজিককে কিন্তু OB33 আপডেটে গেমের ভিতরে অ্যাড করা হবে। এন্ড গাইস, আমাদের গেমের ভিতরে যে নতুন একটা সেকশন আসছে ওইখানে কিন্তু সবগুলো থাকবে এন্ড তুমি তোমার পছন্দ মতো মিউজিকটাকে কিন্তু ওইখানে অ্যাড করে রাখতে পারবে, বা যখন তোমার যে মিউজিকটা ভালো লাগে ওইটা কিন্তু তুমি তোমার লবিতে বা তোমার গেমে অ্যাড করে রাখতে পারবা বা শুনতে পারবা। সো গাইস, এই আপডেটটা অনেক আগে আসছে, বাট বর্তমানে কিন্তু মিউজিক সেকশনে জাস্ট একটাই মিউজিক আছে অ্যাসাসিন কিডের, বাট আমাদের OB33 আপডেটে কিন্তু এই সবগুলো মিউজিককে ওইখানে অ্যাড করা হবে। গাইস, M4A1 কে কিন্তু আমরা টোকেন কিনে M4A1 জেট বানাইতে পারতাম। সো হয়তোবা আপডেটের পরে কার 98 এর ক্ষেত্রেও এরকম কিছু আসবে, আমরা কিন্তু চিফ কিনতে পারবো হয়তোবা টোকেন দিয়ে, এন্ড ওই চিফগুলো কিনলে কার 98 কে কার 90 জেটে পরিণত করতে পারবো। তার সাথে সাথে গাইস, এখানে দেখতে পাচ্ছ M14 MP5 এই সবগুলোতেই কিন্তু এরকম চিফ অ্যাডজাস্টমেন্ট করার সিস্টেম আসতেছে OB33 আপডেটে। সো গাইস, এক কথায় খাতারনাক হতে যাচ্ছে, মানে কার 90 জেট ভাই গেমের ভিতর পাইলে যা ইনব্যালেন্স সৃষ্টি হয় তা তো বলার কিছু নাই, আর আমি পাইলে তো ভাই কোনো কথাই নাই, মানে পিসিতে উড়াধুরা মারতে পারি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাইস, কার 90 জেটটা কিন্তু গেমের ভিতরে পাওয়া যায় না, বাট যদি কার 98 কে আমরা টোকেন দিয়ে কার 90 জেট বানাইতে পারি ভাই, তাইলে আর কোনো কথাই নাই, জাস্ট ম্যাচে ঢুকবো এন্ড উড়াধুরা কোপাবো। সো গাইস, এই আপডেটটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। স্পেশালি আপডেটটা আমার কাছে ভালো লাগছে, বিকজ আমি পিসি প্লেয়ার কার 98 পাবো, দেন টোকেন দিয়ে জেট বানাবো আর উড়াধুরা কোপাবো। বাট গাইস, যারা মোবাইল প্লেয়ার আছে তাদের জন্য কিন্তু একটু বিষয়টা খারাপ হয়ে যাচ্ছে। গাইস, তোমাদেরকে অনেকদিন ধরেই বলতেছি যে আপকামিং সময়ে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানের M8087 এর গান স্কিনটা গেমের ভিতরে রিটার্ন আসবে, বাট এটার অফিসিয়াল কোনো লিক্স কিন্তু নাই। বাট গাইস, অবশেষে কিন্তু অফিসিয়াল একটা ডাটা ম্যানাল লিক্স দিয়েছে যে ওয়ান পাঞ্চ ম্যান ইভেন্ট রিটার্ন আসতেছে, এন্ড এখানে বলা হয়েছে ওয়ান পাঞ্চ ম্যান ইভেন্ট কাম ব্যাক উইথ মোর বান্ডিল এন্ড গান স্কিন, মানে ওয়ান পাঞ্চ ইভেন্টের যে বান্ডিল ফান্ডিল এন্ড গান স্কিন আছে সবগুলো মিলিয়ে কিন্তু একটা ইভেন্ট আবারও রিটার্ন আসতে যাচ্ছে, এন্ড এটা ডাটা ম্যানের অফিসিয়াল ভাবে বলছে, বাট ডেটটা কিন্তু কনফার্মলি বলে নাই। সো আপকামিং সময় কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান ইভেন্টটা তোমরা গেমের ভিতরে দেখতে পেয়ে
যাবা এন্ড ওয়ান পাঞ্চ ম্যানের যে M887 এর গান স্ক্রিনটা আছে ওইটাও কিন্তু গেমের ভিতরে দেখতে পেয়ে যাবা। সো গাইস আপকামিং সময় আমরা কনফার্ম ডেটটা জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানাই দিব। গাইস বেশ কয়েকটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 16 তারিখে গেমের ভিতর হোলি স্পেশাল এই টপ ইভেন্টটা দেখতে পারবো, বাট গাইস এটা কিন্তু আমাদের বাংলাদেশে আসে না, এটা আসছে জাস্ট ইন্ডিয়াতে। আর আমাদের বাংলাদেশে কিন্তু নতুন এই যে এই টপ ইভেন্টটা দিচ্ছে। আর গাইস আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে যদি বাংলাদেশে এই টপ ইভেন্টটা না আসে তাহলে কিন্তু বাংলাদেশে হোলি ইভেন্টও আসবে না। তার মানে গেছে এটা কনফার্ম যে বাংলাদেশে হোলি ইভেন্ট আসতেছে না। সো শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য হোলি ইভেন্ট, আর এই জন্যই কিন্তু আমাদের বাংলাদেশে হোলি স্পেশাল এই টপ ইভেন্টটা দেওয়া হয় নাই। গাইস আমরা এবার কথা বলবো ইলেকট্রিক শক বান্ডিলের ইভেন্টটা নিয়ে। সো ইলেকট্রিক শক বান্ডিলটা কিন্তু আপকামিং সময় রিটার্ন আসবে, এটা 100% কনফার্ম। এন্ড গাইস এটা কিন্তু কালকের ভিডিওতেও বলছি, বাট গাইস একদম কনফার্ম লিস্টটা নাই যে কত তারিখে রিটার্ন আসবে বা কতদিন পরে আসবে। বাট আমরা যেমনটা আপডেট পাইছি হয়তোবা OB33 আপডেটে আমরা ইলেকট্রিক শক বান্ডিলটাকে গেমের ভিতরে রিটার্ন দেখতে পারবো। এন্ড অফকোর্স তোমরা ফ্রিতে পাবা না, অবশ্যই কোনো এমন কোনো ইভেন্ট আসবে যেখানে তোমাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড ইনভেস্ট করে বান্ডিলগুলোকে বের করতে হবে, আশা করি বুঝতে পারছো। গাইস আমরা এবার কথা বলবো আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডিল নিয়ে। সো তোমরা এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ, আমরা আপাতত যেমনটা জানতে পারছি আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু এই বান্ডিলটাকে অ্যাড করা হবে। আর গাইস এইখানে বান্ডিলটাকে দেখে আগামাতা কিছুই বোঝা যাচ্ছে না, মানে বান্ডিলের ভিডিওটা রিভিউ না হলে বোঝা বড় দায়। আর গাইস গোল্ড রয়্যালের বান্ডিল মানে ফালতু একটা বান্ডিল হবে, এটা তোমরা কনফার্ম থাকতে পারো। সো মোটামুটি যেটা কনফার্ম আর কি এইটাই আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডিল হতে যাচ্ছে। আর গাইস আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডিলটাকে হয়তো আমরা আগামী 21 তারিখে অর্থাৎ 21 তারিখ রাত 12টার পরেই গেমের ভিতরে দেখতে পারবো, বিকজ আগামী 21 তারিখেই কিন্তু আমাদের OB33 আপডেটটা আসবে। এন্ড আগামী 21শে মার্চ কিন্তু গাইস সারাদিন গেমটা বন্ধ থাকবে, আই মিন মেইনটেন্স ব্রেক চলবে, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, খোদা হাফেজ এন্ড আই লাভ ইউ অল গাইস।